আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু সিম্পল ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব, সেই সাথে কিছু প্রয়োজনীয় আপনাদেরকে শর্টকাট শেয়ার করব যেগুলো নিত্যদিনের ব্যবহারে আপনারা কাজে লাগাতে পারবেন। আমি রয়েছি আপনাদের সাথে রাহুল RNR টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাথে থাকার জন্য এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখার জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও যাই। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ধর্মের প্রতীকগুলো শর্টকাটের মাধ্যমে লিখে ক্রিয়েট করতে পারবেন। তো এটার জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি কিবোর্ড থেকে লিখবেন 0950 লিখে কিবোর্ড থেকে অল্টার +X দিলে আপনারা হিন্দু ধর্মের যে প্রতীক সেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। 262 এই এটা বড় হাতের বা ছোট হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যে কোনো এক ধরনের হলে হবে। এইকে কিবোর্ড থেকে অল্টার +X একসাথে চাপ দিলে দেখতে পাচ্ছেন ইসলাম ধর্মের প্রতীকটা চলে আসছে। এবং এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 271D এবং কিবোর্ড থেকে অল্টার +X একসাথে চাপ দিলে খ্রিস্ট ধর্মের প্রতীকটা চলে আসে। শিখ ধর্মের প্রতীকটা দেখাচ্ছি কিভাবে 262C দেবেন এবং কিবোর্ড থেকে অল্টার +X একসাথে দেখতে পাচ্ছেন শিখ ধর্মের প্রতীকটা চলে আসছে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে জেনারেলি কোনো কিছু ব্যাকস্পেস দিয়ে এভাবে কিবোর্ড থেকে আমরা বাদ করে দিই, কিন্তু আমি আজকে দেখাবো একটা একটা যদি আমরা ব্যাকস্পেস দিয়ে করি একটা হয়, এভাবে একটা এখান থেকে বাদ যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে একসাথে একটা পুরো ওয়ার্ড আপনারা করবেন কিবোর্ড থেকে। তো একটা পুরো ওয়ার্ড কিভাবে করবেন সেটার জন্য আপনাদের করতে হবে কি, কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল চেপে ধরে তখন ব্যাকস্পেস দেবেন, তখন দেখতে পারবেন পুরো একটা ওয়ার্ড চলে যাবে। দেখতে পাচ্ছেন পুরো একটা করে ওয়ার্ড চলে যাবে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতেছেন, এখানে স্পেস যেটা আছে স্পেস এটা আলাদাভাবে যাবে, স্পেসের পর আবার একটা ওয়ার্ড পুরো চলে যাবে। আবার স্পেস মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন কিছু লিখতে গিয়ে আমাদের এই ধরনের বিষয়গুলো লিখতে হয়। তো এগুলো আমরা শর্টকাট, এখানে যে শর্টকাটগুলো আছে এগুলো ব্যবহার করে, আইকনগুলো ব্যবহার করে আমরা করতে পারি। তাছাড়াও আমি দেখাবো আপনাদেরকে কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, অর্থাৎ একদম এখানে কোনো কিছু স্পর্শ না করে কিবোর্ড থেকে আপনারা বিষয়টা কিভাবে শর্টকাটে করতে পারবেন টাইপিং এর মাধ্যমে। তো কিবোর্ড থেকে যদি করা যায় তাহলে এইগুলো করতে খুব তাড়াতাড়ি হয়, অন্যথায় এগুলো অনেক সময় লাগে লিখতে। তো আমি দেখাচ্ছি কিভাবে করব। যেমন এটা 2^4 এটা কিভাবে করব। তাহলে আমরা প্রথমে 2 লিখলাম, 2 লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে প্লাস চাপ দিতে হবে। তো আবারও বলতেছি, কন্ট্রোল শিফট একসাথে চেপে থাকা অবস্থায় প্লাস কিটি চাপ দিতে হবে, তখন এইটা দেখতে পাবেন উপরের দিকে চলে আসছে এখানে কার্সরটা। এবং এখানে আপনি যা লিখতে চান, এখানে 3 লিখেন, 4 লিখেন, যা লিখতে চান আপনি তাই লিখতে পারবেন। একইভাবে এটাও একই রকম। তো লিখলাম, আপনারা এখানে দেখবেন কন্ট্রোল শিফট চেপে ধরে, তা আপনি যদি প্লাস আইকন ক্লিক করেন তখন কার্সরটা উপরে চলে আসবে। তখন আপনি আবার প্লাস দিলে বা সমান দিলে যাই দেন না কেন, প্লাস দিলে প্লাস আসবে, যাই দেন তাই আসবে, সমান দিলে সমান আসবে। এবং এখানে মাইনাস দিতে দেখতে পাচ্ছেন, মাইনাস দিলে মাইনাস আসবে। এবং এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন S2O2 এভাবে লেখা আছে। তো এটা আমরা কিভাবে লিখব, তো এখানে আমি প্রথমে এস লিখলাম, এস লেখার পরে আমার 2টা হবে নিচের দিকে। তো এটা করার জন্য আমাদের কন্ট্রোল চেপে ধরে একই সাথে যেটা সমান চিহ্ন আছে ইকুয়াল সাইন, এটা চাপ দিতে হবে একসাথে। কন্ট্রোল এবং ইকুয়াল সাইন একসাথে চাপ দিলে তখন কাজটা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসছে। তো তখন আমাদেরকে আমরা যা দিতে চাই, 4 দিতে চাই বা 2 দিতে চাই তাই আসবে। যদি আমরা এখন আবার ও দিলাম,
এখন ও দিলে কিন্তু ওইটার পাশে হচ্ছে, তখন আমাদেরকে কি করতে হবে, আবার কন্ট্রোল ইকুয়াল সাইন ক্লিক করতে হবে, তখন এস এর মতো আগের স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন আমরা আবার ও দিব। ও দিলে আবার আমাদের কন্ট্রোল ইকুয়াল সাইন একসাথে চাপ দিলে নিচের দিকে চলে আসবে, তখন আমরা যা দিই তাই হয়ে যাবে। একইভাবে এই বিষয়টার ক্ষেত্রে আমি দেখাই, এখন যদি আমি আবার যদি পাশাপাশি এই ও এর মতো করে লিখতে চাই, এখানে কিছু একটা লিখবো, মনে করেন 7 লিখলে এটা কিন্তু 5 এর পাশে চলে যাচ্ছে উপরে। তো এটা এরকম না করে আমরা স্বাভাবিকভাবে লেখার জন্য ওই যেটা করছিলাম ওইটা একইভাবে করবো, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস সহ একসাথে যখন চাপ দিব আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন এখানে আমি যা দিতেছে 7, তখন 2D পাওয়ার দেওয়ার জন্য আবারও কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস সহ একসাথে চাপ দিব, আবার উপরে উঠে যাবে, 7 টু দি পাওয়ার 2 দিলাম, হয়ে যাচ্ছে। আশা করছি বুঝাতে পারছি। এই ধরনের আরো শর্টকাট বিভিন্ন বিষয় নিত্যদিনে কাজে লাগে এমন বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে।